দেখেন এই যে এই লাইনে যারা আছে সবার মুখে দাঁড়িয়ে আছে না নাই? তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নামাজ পড়ি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা দাঁড়িয়ে রেখেছি। এমনও নেতা তো আছে সৎফান সৎফা দাড়ি বাজায় নাই, নাবালক শিশু এমন নেতা দেখতে পাওয়া যায় না যায় না। এখন 2 নাম্বার, জামাত ইসলামীর কোন নেতা বাংলাদেশে একজনও নেশা করে না, থাকলে প্রমাণ দেন। কিন্তু অন্য দলেরা কেউ কেউ বলতে পারবে যে আমার দলের নেতারা নেশা করে না? বলতে পারবে? জামাত ইসলামীর একজন নেতা বেনামাজি নাই। অন্য কোন দলের নেতা কি বলতে পারবে যে আমাদের দলে বেনামাজি নাই? জামাত ইসলামীর কোন নেতা দুর্নীতির সাথে রিলেটেড না। অন্য কেউ কি বলতে পারবে যে আমরাও দুর্নীতি মুক্ত? তাহলে আপনাদের বিবেক আছে। জামাত ইসলামী যে পারবে, আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছি। সবাই উন্নয়ন করেছে রাষ্ট্রের টাকায়, সরকারি টাকায়, কিন্তু জামাত ইসলামী এই দেশে 64টা জেলায় 64টা কমিউনিটি হাসপাতাল করেছে। হাজার হাজার বেকার যুবক, উচ্চ শিক্ষিত যুবক এই কমিউনিটি সেন্টার গুলোতে, হাসপাতাল গুলোতে চাকরি করছে। এত নির্যাতনের পরেও জামাত ইসলামী বিশ্বমানের একটা ঔষধ কোম্পানি করেছে যেটার নাম ইবনে সিনা। সবচাইতে ভালো মানের ঔষধ, দামের দিক থেকে সবার থেকে কম। মানুষের সেবা দেওয়ার জন্য আমার দেশের হাজার হাজার যুবকেরা এখানে চাকরি করছে। বিশ্বমানের একটা ব্যাংক করেছে, ইসলামী ব্যাংক। আমার দেশের মেধাবী সন্তানেরা চাকরি করছে। মেডিকেল কলেজ করেছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ। আমার দেশের ডাক্তারেরা সেখানে চাকরি করছে। জামাত ইসলামী বেসরকারি বিশ্ববিদ্যালয় করেছে, অসংখ্য প্রতিষ্ঠান করেছে জামাত ইসলামী। এখন অন্যান্যরাও 53 বছর দেশ চালাইছে সরকারি টাকা ছাড়া। তারা নিজেরা নিজেদের দলের পক্ষ থেকে কি করেছে এটার তালিকাও তো জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা লক্ষ্য করে দেখুন, জামাত ইসলামী একটা জিনিস যেটা সব চাইতে পেরেছে সেটা হলো জামাত ইসলামীর মধ্যে কোন গ্রুপিং নেই। টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আমাদের সংগঠন চলে একটা সুইচে। আমিরে জামাতের নির্দেশ স্টার্ট স্টার্ট। আমিরে জামাত বলে দিয়েছিলেন, ডক্টর শফিকুর রহমান সাহেব বলে দিয়েছিলেন 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমার দলের নেতা কর্মীরা মাঠে থাকবে, দাওয়াত দেবে। আমরা 25 তারিখ পর্যন্ত দিয়েছি। আবার নির্দেশ এসেছে 5 দিন বাড়ানো হলো 30 তারিখ পর্যন্ত। আমরা 30 তারিখ পর্যন্ত আজকে দেখছি। আবারও নির্দেশ এসেছে 3 তারিখ পর্যন্ত। আমরা 3 তারিখ পর্যন্ত দেব। আমির যখন বলবে স্টপ, তখনই স্টপ। কারো কোনো কিন্তু, সুতরাং, অতএব, যদি এই জাতীয় শব্দ জামাত ইসলামীতে নেই। একটা সিদ্ধান্তে চলে জামাত। কোন দলাদলি নাই, কোন গ্রুপিং নাই, কোন ভাগ বাটোয়ারা নাই। রাষ্ট্র থেকে যা কাজের নির্দেশনা আছে তাই জামাত ইসলামী করে। আমি আর লম্বা বক্তব্য দিব না। এটা শহীদ আবু সাইদের